আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে কখন তোমাদেরকে ইসলাম শিক্ষা প্রশ্ন সাজেশনটি দিব। তো অলরেডি তোমাদের জন্য ইসলাম শিক্ষা প্রশ্ন সাজেশনটি নিয়ে এসেছি। আমি এটা বলতে পারি, আজকে এই সাজেশনটা বা প্রশ্নটা যারা ভালো করে আমার কথা অনুযায়ী তারা বাসায় সলভ করতে পারবে এবং শিখতে পারবে, সে পরীক্ষায় কিন্তু শতভাগ আনসার করতে পারবে। তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবে এবং দেখো ভিডিওর নিচে বাম পাশে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো যারা সাবস্ক্রাইব করেছো আমি তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের ইসলাম শিক্ষা যে প্রশ্নটা, অর্থাৎ এই পরীক্ষাটার জন্য তোমাদের ভাইয়া টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা, এবং পূর্ণমান বলতে বোঝাচ্ছে যে মোট থাকবে তোমাদের পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা যে প্রশ্নটা থাকবে, অর্থাৎ এই পরীক্ষাটার মধ্যে সর্বপ্রথম যে তোমাদের কোয়েশনটা আসবে সেটা হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। দেখো লেখা আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। অর্থাৎ তোমাদের এখান থেকে বহু নির্বাচনী থাকবে টোটাল 10টি। তো 10টির জন্য তোমরা 10 নাম্বার করে পাবে। তো আমি তোমাদেরকে এখানে অপশানগুলো বলে দিব, তোমরা এগুলো খুঁজে বের করে নিবা। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্নে বলে দিব যাতে তোমাদের সহজ হয়। দেখো 1 নাম্বারে এসেছে আমাদের পৃথিবী দেখতে কেমন। অপশানে রয়েছে ও সুন্দর, সুন্দর, ভালো, খারাপ। তো এটা সকলে জানো আমাদের পৃথিবী দেখতে কেমন। ঠিক আছে, আমি উত্তরটা বলবো না, আমি জানি তোমরা এটা পারো, আর আমিও বলতে পারতাম, তবে বলবো না, যারা না জানো তারা যাতে শিখে নিতে পারো। তারপরে দেখো এখন অনেকজনই বলতে পারো যে শিখে নিতে পারি, তাহলে বলি নাই কেন। তো আমি যদি বলি তাহলে আসলে এটা তোমার শিক্ষা হবে না। আমার এই প্রশ্নটা অনুসারে তোমরা যদি একটু কষ্ট করে বই থেকে খুঁজতে পারো এটা, তার মানে তোমার এই শিক্ষাটা স্থায়ী থাকবে, যে কারণে আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিব না। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো 2 নাম্বারে জাকাত শব্দের অর্থ কি। অপশানে রয়েছে বিশ্বাস করা, বিরত থাকা, পবিত্র করা, ইচ্ছা করা। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার সালাদ সর্বপ্রকার কি কাজ থেকে বিরত রাখে। খুবই সহজ প্রশ্ন এটাও। মন্দ কাজ, ভালো কাজ, সুন্দর কাজ, সততা। ঠিক আছে, তো এটা যেটা সঠিক হবে সেটা, আমি জানি যে এইগুলো সবগুলো তোমরা পারো। 4 নাম্বারটা দেখো পরিপূর্ণ জীবন বিধান কোনটি। অপশানে রয়েছে তাওরাত, আল কুরআন, জাবুর, ইনজিল। তারপরে দেখো 5 নাম্বার আখলাকি জামিমা হলো। অপশানে রয়েছে প্রশংসনীয় চরিত্র, নিন্দনীয় চরিত্র, উত্তম চরিত্র, ভালো আচার আচরণ। ঠিক আছে, তারপরে দেখো 6 নাম্বার সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের। অপশানে রয়েছে সমস্যা সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয়, সমস্যার সমাধান হয়, ঘৃণা তৈরি হয়। তারপরে দেখো 7 নাম্বার এসেছে দেশপ্রেম হলো নিজের দেশকে। অপশানে রয়েছে ঘৃণা করা, অপছন্দ করা, স্বীকৃতি দেওয়া, ভালোবাসা। তারপরে দেখো 8 নম্বরে রয়েছে কোনগুলো পৃথিবীর উপাদান। অপশানে রয়েছে জড় 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 জগৎ ও জীবজগৎ, নদী নালা, গাছপালা, বায়ুমণ্ডল। তারপরে দেখো যে 9 নম্বরে রয়েছে কাঠ ও আসবাবপত্র আমরা কোথা থেকে পাই। অপশানে রয়েছে গাছ থেকে, মাটি থেকে, পাহাড় থেকে, নদী থেকে। খুবই সহজ সহজ কিন্তু বহু নির্বাচনী। তো সর্বশেষ যে বহু নির্বাচনীটা এসেছে বা এমসিকিউটা দেখো 10 নম্বরে মেঘ থেকে কি হয়। অপশানে রয়েছে আলো, বাতাস, বৃষ্টি, অক্সিজেন। তো খুবই সহজ। ঠিক আছে, তো এই 10টাই তোমরা পারবে, আর আমি ইচ্ছা করলে 10টাই তোমাদেরকে বলে দিতে পারতাম, তবে বলবো না, যাতে করে তোমাদের শিক্ষাটা স্থায়ী থাকে। ঠিক আছে, যে কারণে আমি বলিনি। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তো তারপরে আমরা এখানে 10 নম্বর পেয়ে গেলাম বহু নির্বাচনীতে। তো তারপরে আমরা 2 নং প্রশ্নে চলে যাব। 2 নং প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখার জন্য থাকবে তোমাদের শূন্যস্থানে। ঠিক আছে, 2 নং থাকবে 2 নং প্রশ্নে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো ক খ গ ঘ উম পর্যন্ত 2 নংয়ে টোটাল পর্যন্ত 5টি শূন্যস্থান আছে। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে ডান পাশে লেখা আছে যে 2 গুণ 5 অর্থাৎ 10, মানে তোমাকে এখানে 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য তোমরা 2 নাম্বার করে টোটাল 10 নাম্বার পাবে 2 নং এর জন্য। তো প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখো ক নাম্বার এসেছে একটি নির্দিষ্ট ড্যাশ এই পৃথিবীতে চলে। একটি নির্দিষ্ট ড্যাশ এই পৃথিবীতে চলে। তারপরে দেখো খ নাম্বার আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা ড্যাশ। তারপরে দেখো গ নাম্বার আমাদের জন্মভূমি ড্যাশ। তারপরে দেখো ঘ নাম্বার আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে ড্যাশ। তারপরে দেখো উম নাম্বার
আমরা আমাদের চারপাশের ড্যাশ পরিষ্কার রাখবো। ঠিক আছে, তো আমাদের চারপাশের ড্যাশ পরিষ্কার রাখবো। তো এগুলো কিন্তু শূন্যস্থান, এগুলো তোমাদের বই থেকে হুবহু এখানে এসেছে। তো তোমরা এগুলো একটু কষ্ট করে, আমি বলবো যদি কোনো অভিভাবক দেখে থাকেন ভিডিওটা, কারো বাচ্চার অভিভাবক যদি আপনারা দেখে থাকেন, আপনাদেরকে বলবো এগুলো আপনার সন্তানকে বই থেকে খুঁজে খুব সহজে বের করে শিখাতে পারবেন। আর যদি স্টুডেন্ট বা তুমি ছাত্র নিজে ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি একটু কষ্ট করে তোমার আব্বু আম্মু বা বড় ভাই বোনের সাহায্যে এগুলো শিখে নেবা, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি শতভাগ আনসার করতে পারবা। তো তারপর আমরা চলে যাচ্ছি 3 নং প্রশ্নে। তোমাদের থাকবে যে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখার জন্য থাকবে 3 নংয়ে। তো 3 নংয়ে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে ক খ গ ঘ উম টোটাল এখানে 5টি প্রশ্ন রয়েছে। তো 5টি প্রশ্নের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে এক একটাতে। তো দেখো 2 গুণ 5 অর্থাৎ 10 নাম্বার পাচ্ছ তোমরা 3 নং প্রশ্নের জন্য। তো আমরা একটু প্রশ্নগুলো দেখি কি কি, খুবই সহজ সহজ প্রশ্ন। দেখো ক নাম্বার এসেছে ইমান, ইমান ফার্সি শব্দ। ঠিক আছে, তো এটা কি শুদ্ধ না অশুদ্ধ? আমি সঠিকটা একটু আগেও বলেছি যে বলবো না, যাতে তোমরা একটু কষ্ট করে এগুলো বের করে নিতে পারো তোমার আব্বু আম্মু ভাই বোনের সাহায্যে। ঠিক আছে, তারপরে দেখো ক নাম্বারটা কি হচ্ছে এখানে, ইমান ফার্সি শব্দ, যেটা এটা যদি শুদ্ধ হয় তাহলে খাতায় শুদ্ধ লিখবা ক লিখে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। তারপরে দেখো খ নাম্বার, সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা 106টি। আমি জানি যে এটা তোমরা সকলে জানো, আসমানি কিতাবের সংখ্যা যে কতটি এটা প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা জানো। তো এখানে লেখা আছে 106টি। এখন তোমাদের ইচ্ছা এটা কি শুদ্ধ না অশুদ্ধ, তোমরা এটা খাতায় লিখবা, মানে তোমরা যেটা জানো সেটা লিখবা। আমি জানি যে এটার উত্তরটা তোমরা জানো, কিন্তু আমি বলছি না, কারণ যাতে জানা নেই, যাতে তোমরা শিখে নিতে পারো একটু কষ্ট করে বই থেকে। আমার সাথে সাথে সরাসরি যদি আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিই, তাহলে এটা আসলে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে না, কারণ আমার সরাসরি প্রশ্ন আউটের মতো হয়ে যাবে। আমি চাচ্ছি যাতে করে তোমরা একটু কষ্ট করে এগুলো শিখো, কষ্ট করলেই তোমাদের এগুলো মেমোরিতে সেট থাকবে এবং পরীক্ষায় লিখতে পারবে। তারপরে দেখো গ নাম্বার, মিথ্যা বলা, অন্যের সমালোচনা করা হলো আকলাকে হামিদা, যেটা যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। ঘ নাম্বার দেখো, প্রকৃতি ও জীবজগতে সবকিছুই মহান আল্লাহর সৃষ্টি, সত্য হলে শুদ্ধ, সত্যি হলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা, মানে সত্য হলে শুদ্ধ আর অসত্য হলে অশুদ্ধ। ঠিক আছে, তো উমা নাম্বারে দেখো, পুকুর খাল ও নদী ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় না। তো এটা যদি তোমার কাছে মনে হয় যে কথাটা ভুল, তাহলে ভুল অশুদ্ধ লিখবা, আর যদি মনে হয় না এটা ঠিক আছে, তার মানে শুদ্ধ লিখবা। আশা করি 3 নং শেষ। তো তারপর আমরা চলে যাব 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে আমরা যদি লক্ষ্য করি, দেখো লেখা আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, উত্তর পত্রে লিখো। তো এখানে একটা বোঝার বিষয়, অনেকে এখানে একটু তোমরা ভুল করে থাকো। এখানে একটা জিনিস দেখো, ক খ বাম পাশটা যেহেতু প্রশ্নে বলা আছে যে বাম পাশের প্রশ্নের সাথে বাম পাশের, দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তো তোমাদের তারা একটা শর্ত দিয়েছে, তোমাদেরকে অবশ্যই বাম পাশের সাথে মিল করতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল 5টি আছে, এবং ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, দেখো 1 2 3 4 5 6 7টি দেওয়া আছে। তার মানে কি 7টি এখানে মিলবে না, মিলবে যে কোনো এখান থেকে 5টি। ঠিক আছে, তো কর সাথে দেখো কোনটা মিলে, গাছপালা থেকে আমরা, ঠিক আছে, তো এটা আমরা গাছপালা থেকে আমরা কি পাই, ফলমূল পাই, গাছপালা থেকে আমরা ফলমূল পাই। আমি উত্তরগুলো এগুলো বলে দিচ্ছি, হয়তো এগুলো তোমরা একটু খুঁজে বের করতে কষ্ট হবে, যে কারণে উত্তরগুলো আমি বলে দিব এই বক্সেরটা শুধু শুধু 4 নংটা আমি উত্তর বলে দিচ্ছি। নদীর পানি দিয়ে আমরা ফসল, এটা হবে ফসল উৎপাদন করি। দেখো গাছপালা থেকে আমরা, প্রথমটা হবে গাছপালা থেকে, কর সাথে মিলবে হলে ফলমূল পাই, খন্ড সাথে মিলবে নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি। তারপরে দেখো গ নাম্বারটার সাথে কোনটা মিলে, নৈতিক ও মানবিক গুণ হলো, নৈতিক ও মানবিক গুণ হলো, এটা তুমি দেখো এখানে আমি বলছি তোমাদেরকে, দাঁড়াও, জীবজন্তু থেকে আমরা নানা, কি হবে এটা, জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই, অপশানে আছে মাছ পেয়ে থাকি, ফলমূলে পানি পান করি। তো জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই হবে, নানা রকম খাদ্য পাই হবে। তারপরে দেখো নদ নদী থেকে আমরা খাবারের, অপশানে রয়েছে নদ নদী থেকে আমরা খাবারের পানি পান করি। হ্যাঁ, এটার সাথে মিলবে, উম নাম্বারের সাথে এটা মিলবে। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বারটা, নৈতিক ও মানবিক গুণ হলো, তো এটা আমার কাছে এখন ঠিক খেয়াল হচ্ছে না, এটা আকলাকে হামিদা হতে পারে বা আকলাকে জামিমা হতে পারে, তো এটা আমার মনে নেই। তো আমি বলবো এটা একটু কষ্ট করে তোমরা বই থেকে বা তোমার আব্বু আম্মুর কাছ থেকে একটু এটা জেনে নিবা। ঠিক আছে, এই যে গ নাম্বারটা, আর বাকি যেগুলো বলেছি এগুলো ঠিক আছে। তো আশা করি এই বক্সটাও তোমাদের ক্লিয়ার হয়েছে।
তো তারপরে আমি চলে যাব তোমাদের পরীক্ষাতে যে 5 নং প্রশ্ন থাকবে। 5 নং প্রশ্নে তোমাদের অল্প কথায় উত্তরপত্র লিখতে হবে, মানে সংক্ষিপ্ত আকারে তোমাদের উত্তরপত্র লিখতে হবে। এখানে টোটাল তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 6 পর্যন্ত, ঠিক আছে। তো টোটাল তোমাদের পরীক্ষাতে থাকবে 60টি। 60টির মধ্যে যদি তোমরা পরীক্ষাতে 5টির আনসার করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা 20 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 4 5 20 মানে 20 নাম্বার। তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। ক নাম্বার এসেছে সাউম কাকু বলে। খ নাম্বার এসেছে সানা এক এর বাংলা উচ্চারণ লেখো। তারপরে দেখো গ নাম্বার উদারতার সংজ্ঞা দাও। তারপরে দেখো ঘ নাম্বার দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত। তারপরে দেখো উম নাম্বার মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন। তারপরে দেখো চ নাম্বার জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন। এবং দেখো 5 নঙ্গের সর্বশেষ 6 নাম্বারটা হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে। তো আশা করি তোমরা এখানে 20 নাম্বার তোমরা কমপ্লিট হয়ে যাবে যদি এগুলো শিখতে পারো। এবং দেখো তোমাদের পরীক্ষায় সর্বশেষ যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে তোমাদের দেখো 6 নঙে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লিখো। অর্থাৎ এখানে 6 পর্যন্ত টোটাল এখানে 60টি দেওয়া থাকবে। 60টির মধ্যে তুমি যদি 5টির আনসার করতে পারো তার মানে তোমরা, ঠিক আছে, 5 8 40 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে। তো আমি এখানে বলে দিচ্ছি এগুলো খুবই যত্ন সহকারে তোমরা আজকেই ভিতরে শিখে নিবা যাতে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারো। আর অভিভাবক যারা আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন আমি বলবো এই প্রশ্নটা অনুযায়ী ইনশাল্লাহ পড়ান আপনার সন্তানকে, ইনশাল্লাহ সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। কারণ এই প্রশ্নের ভিতরে মোটামুটি বইটা সম্পূর্ণ আছে, মানে বইয়ের মূল ভাবটা এই প্রশ্নের ভিতরে ফুটে উঠেছে। তো ক নাম্বারটা যদি আমরা দেখি, ইমানের মূল বিষয়গুলো কয়টি ও কি কি। খ নাম্বার হরকত বলতে কি বুঝো, আরবি ভাষায় হরকত কয়টি, হরকতের উচ্চারণগুলো লিখো। গ নাম্বার আকলাক শব্দের অর্থ কি, আকলাক কত প্রকার ও কি কি। ঘ নাম্বার দেশপ্রেম কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেশপ্রেমের ঘটনা উল্লেখ করো। তারপরে দেখো উম নাম্বার আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো। চ নাম্বার প্রকৃতির ক্ষতি করলে কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো। এবং তোমাদের 6 নঙের সর্বশেষ যে প্রশ্নটা 6 নাম্বার প্রকৃতি কি, প্রকৃতি ও জীবজগতের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে লিখো। তো আশা করি যারা ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখেছো, আমি আশা করি তোমরা অনেক উপকৃত হবে। এবং অলরেডি তোমাদের বার্ষিক পরীক্ষার 3য় শ্রেণীর প্রত্যেকটা সাজেশন প্রশ্নই কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে। ইংলিশ বলো, বাংলা বলো, গণিত বলো, ঠিক আছে, সবকিছু দেওয়া আছে বিজ্ঞান সহ। তো তোমরা এগুলো দেখে নিবা। তো যারা দেখতে চাও তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর দেখো আমার চ্যানেলের ভিতরে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, এই প্লে লিস্টে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে 3য় শ্রেণী নামে একটা প্লে লিস্ট আছে, এখানে ক্লিক করলে তোমাদের 3য় শ্রেণীর যত পড়ালেখা আছে সব আছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।